শুভ সকাল রুবা। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ঠিক সামনে, এবং আমরা কিন্তু সকালে এসেই দেখেছি এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। যেহেতু ভোটের আর খুব বেশি দিন বাকি নেই এবং 7 তারিখ রাত 10টার পরে কিন্তু আর প্রচারণা চালানো যাবে না। তো এরই মধ্যে কিন্তু যে 471 জন কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা রয়েছেন, সে সাথে যারা হল সংসদের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে যে কে কত বেশি ভোটারদের কাছে পৌঁছতে পারেন। এবং আজকে কিন্তু বেশ প্রতীক্ষিত যে এজিএস নির্বাচনী বিতর্কের প্রতিযোগিতা, তা কিন্তু আজকে হচ্ছে। এবং বিকেল 3টায় টিএসসির যে পায়রা চত্বরটি আছে তার সামনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে হবে এজিএস নির্বাচনী বিতর্ক, যেখানে কিন্তু আসলে বিভিন্ন প্যানেল থেকে শুরু করে যারা স্বতন্ত্র এজিএস প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে আসলে তাদের কার কি এজেন্ডা হবে এবং কে দায়িত্বে আসলে কি হবে সেই বিষয়টি বলবেন। এবং যেহেতু পায়রা চত্বর বেশ জনবহুল একটি জায়গা এবং যেখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি থাকে, তো এইটা কিন্তু বেশ জমে ওঠার একটি সম্ভাবনা রয়েছে। এবং সবাই বলছেন যে এই এজিএস নির্বাচনী বিতর্কের জন্য কিন্তু সবাই মুখিয়ে আছেন জানার জন্য আসলে কোন প্যানেলের এজিএস প্রার্থী কী এজেন্ডা নিয়ে আসে এবং কে আসলে এই বিতর্কে এগিয়ে থাকবে। এবং এটি বলে রাখতে চাই যে আমরা কিন্তু গতবারও দেখেছি যখন নির্বাচনের সময় এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, তখন কিন্তু এগুলো বেশ প্রভাব ফেলে ভোটারদের মনে এবং তারা কিন্তু আসলে প্রার্থী বাছাইয়ে বেশ বড় ভূমিকা একটি রাখে যে আমি কোন প্রার্থীকে ভোট দেব। এবং এক্ষেত্রে কিন্তু আসলে এই বিতর্ক প্রতিযোগিতার প্রভাব অনেক বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। রুবা, আজকে কিন্তু সপ্তম দিনের যে প্রচারণা সেটা কিন্তু আসলে চলছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন কিন্তু যে মুরাদ চত্বরে কিন্তু এখন ছাত্র দলের যেই নেতাকর্মীরা তারা কিন্তু প্যানেল নিয়ে কিন্তু তারা দেখছেন যে তারা এখানে এসেছেন এবং ভোটারদের কাছে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে সাধারণ যারা ভোটার তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বলছে যে হলে যেসব নানান সমস্যা থাকে সেই সব সমস্যার কথা তারা আসলে বলছে। মূলত এই যেসব প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন। আমরা যদি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো এখানে এসেছেন, প্রচারণা চালাচ্ছেন, ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কি ইশতেহার রয়েছে আপনাদের? আপনারা জানেন যে আমরা সপ্তম দিনের মতো আমাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খুবই সুন্দর এবং অভাবনীয় সাড়া পাচ্ছি। প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা আমাদের যেভাবে গ্রহণ করছে সেটা খুবই অভাবনীয় ছিল। আর যদি শিক্ষার্থীদের প্রতিশ্রুতির কথা বলি, আপনারা জানেন যেহেতু ছাত্র সংসদ নির্বাচন, এটা শিক্ষার্থী সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়েই আমাদের কাজ। শিক্ষার্থীরা যে সকল বিষয় নিয়ে বিভিন্ন সময় বা বিগত দিনগুলোতে সমস্যায় জর্জরিত ছিল, চিকিৎসা সমস্যা, এর আগে আমরা দেখেছি স্বৈরাচারের সময় ছিল আবাসন সমস্যা, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা গণরুম গেস্টরুমের মতো অবস্থায় ছিল। সেই গণরুম গেস্টরুম আমরা যেহেতু উচ্ছেদ করেছি, আমাদের এখন প্রধান টার্গেট হবে চিকিৎসা ব্যবস্থা, খাদ্য, তাদের আবাসন এবং গবেষণা খাত। এই 4টি বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে আরও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সমস্ত সংকটের নিরসনের জন্য আমরা কাজ করে যাব। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটা আসলে বলছেন। এবং ছাত্র দলের যে প্যানেলটি এবং সাদি বৈশাখী যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু আপনি দেখছেন যে এখন তারা প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এবং আমরা যদি একটু আপনাদের সাথে ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থী যারা প্রার্থী রয়েছেন তারা আজকে সকাল 9টা থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আর এই জমা দান প্রক্রিয়া চলবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা বলছেন যে ক্যাম্পাস জুড়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। তবে সাইবার বুলিং নিয়ে একটু দুশ্চিন্তায় সময় পার করছেন নারী প্রার্থীরা। তারা বলছেন যে প্রশাসন সাইবার বুলিং প্রতিরোধে একটি সেল গঠন করলেও কিন্তু কার্যকর কোনো সমাধান হয়নি। আমরা আমাদের সাথে আছেন স্বতন্ত্র প্রার্থীরা, ছাত্র দলের প্যানেলের প্রার্থীরা। আমরা একটু ছাত্র দলের প্যানেলের প্রার্থী এশার সঙ্গে কথা বলতে চাই যে আপনারা কবে মনোনয়ন ফর্ম জমা দেবেন এবং উৎসবের আমেজ কতটা দেখছেন? উৎসবের আমেজ কিন্তু গত পরশু দিন যখন 2024-25 সেশনে শিক্ষার্থীরা যুক্ত হন তখন কিন্তু সেটাই আলাদা মাত্রা যুক্ত হয়েছে এবং তারাও মনোনয়ন পত্র খুঁজছে, উৎসবে সামিল হচ্ছে। উৎসবের মুখরতা একটা পরিবেশ কিন্তু ক্যাম্পাসে বিরাজমান। আজ এবং আগামী 7 তারিখ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আছে। আমরা এই নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাল্লাহ জমা দিয়ে দেবো আমাদের মনোনয়নপত্র। আমরা একজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আসলে সাইবার বুলিং নিয়ে দুশ্চিন্তায় আছেন কিনা? জি, অবশ্যই আমরা সাইবার বুলিং নিয়ে দুশ্চিন্তায় আছি এবং প্রশাসনের এই ক্ষেত্রে কোনো তো ভূমিকা দেখছি না। তো
ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ তৈরি হয়েছে, তবে নারী প্রার্থীরা সাইবার বুলিং এর দুশ্চিন্তায় সময় পার করছেন এবং ছাত্র সংগঠনের প্যানেলরা আজ বা আগামীকালের মধ্যেই তাদের মনোনয়নপত্র জমা দিবেন, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীরাও জমা দিবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ খবর। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।